মন্দিরে ঘণ্টা বাজানোর নিয়ম। মন্দিরে প্রবেশের সাথে সাথে আমরা প্রথমে যে কাজটি করি তা হল মন্দিরে স্থাপিত ঘণ্টা বাজানো, তবেই সবাই মন্দিরে প্রবেশ করে। মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর এই প্রথা বা রীতি বহু শতাব্দী প্রাচীন, যা আজও অনুসরণ করা হয়। মন্দিরে আগত ভক্তরা ঘণ্টা বাজিয়ে ভগবানকে প্রণাম জানায়। মন্দিরে ঘণ্টা বাজানোর সাথে অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক দিক জড়িত। এর পাশাপাশি মন্দিরের ঘণ্টা বাজানোর বিষয়ে বাস্তুশাস্ত্রে কিছু নিয়মও বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে মন্দিরের ঘণ্টা ইতিবাচক শক্তির প্রতীক। মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানোর প্রথার কথা প্রায় সব মানুষই জানেন, সেই কারণেই মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজায়, কিন্তু মন্দির থেকে বের হওয়ার সময়ও অনেকে ঘণ্টা বাজায়, যা বাস্তুশাস্ত্র অনুসারে এটি ভুল হিসাবে বিবেচিত হয়। মন্দিরে ঘণ্টা বাজানো হয় কেন? শব্দ শক্তির সাথে সম্পর্কিত, তাই শব্দকে শক্তির সাথে যুক্ত দেখা যায়। এটা বিশ্বাস করা হয় যে যখনই মন্দিরের ঘণ্টা বাজানো হয়, তখন ইতিবাচক শক্তি ঘণ্টা বাজানো এবং আশেপাশের লোকেদের মধ্যে সঞ্চারিত হয়। বাস্তুশাস্ত্রের পাশাপাশি স্কন্দপুরাণেও উল্লেখ আছে যে মন্দিরের ঘণ্টা বাজলে তা ওম ধ্বনির মতো হয়। ওম ধ্বনিকে অত্যন্ত শুদ্ধ, পবিত্র এবং ইতিবাচক শক্তির সাথে যুক্ত বলে মনে করা হয়, তাই মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর প্রথা রয়েছে। ঘণ্টা বাজানোর একটি বৈজ্ঞানিক দিকও রয়েছে যে মন্দিরে ঘণ্টা বাজানোর ফলে পরিবেশে শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়, যার ফলে আশেপাশের সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, তাই পরিবেশকে বিশুদ্ধ করতে ঘণ্টা বাজানো হয়। মন্দিরেও বাজানো হয়। এই কারণে মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো উচিত নয়। আপনি প্রায়শই দেখেছেন যে মন্দির থেকে বের হওয়ার সময় অনেকে ঘণ্টা বাজায়, তাদের দেখে অন্য লোকেরাও মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজায়, যা ভুল বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো উচিত নয়, কারণ এটি করার মাধ্যমে আপনি মন্দিরের ইতিবাচক শক্তি সেখানে রেখে যান, তাই মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো উচিত নয়।